হ্যালো এভরিওয়ান, আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। ব্লগটা পুরোটা দেখো, আশা করছি খুব ভালো লাগবে। আজকে তোমাদের সাথে রথের দিন আমরা কি করলাম, কিভাবে দিনটা কাটালাম সেটাই শেয়ার করব। প্রতিবারের মতো আগে থেকে যেহেতু রথটা কেনা হয়নি, তাই পেখম আর সোনার মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল। তাই রথের দিন সকালবেলা উঠেই পেখমের বাবা আগে চলে গিয়েছিল ওদের জন্য রথ আনতে। তো এই যে এই 3 তলা রথটা নিয়ে এসেছে, আর রথটা আনার পর পেখম তো বেজায় খুশি হয়ে গেছে। সেটাকে নিয়ে প্রায় গাড়ির মতন এদিক ওদিক চালিয়ে যাচ্ছিল। যাই হোক, আর ওকে আমি ওই দিন সকালবেলায় স্নান করিয়ে একটা সুন্দর জগন্নাথের মূর্তিওয়ালা জামা পরিয়ে দিয়েছিলাম। ও তো জামাটা পরে খুবই খুশি, আর ওকে যতবারই বলছি জামাই কি, ও বলছে জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এরপর পেখমের বাবা ওদের রথটা নিয়ে বসে গিয়েছিল ওটাকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য। আর একদিকে পেখম আর সোনাই বসে পড়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে পুজো করার জন্য। তোমরা নিশ্চয়ই এই ছোট্ট ভিডিওটা আগেও দেখেছো। পেখম কিন্তু পুজো করতে খুবই ভালোবাসে, তাই এবারও ও একা একাই পুজোটা করে নিল। ওদের পুজো শেষ হয়ে গেলেও পেখমের বাবার রথ সাজানো কিন্তু তখনও শেষ হয়নি, কারণ ওদের বাবা খুব আস্তে আস্তে সুন্দর করে ওদের রথটাকে সাজিয়ে তুলছিল। আর আগের বছরগুলোতে পেখম যেহেতু একটু ছোট ছিল, তাই অতটা বুঝতো না। এবছর যেহেতু ও বুঝতে শিখেছে এবং সামনেই দেখছে যে ওর বাবা কত সুন্দর করে রথটা সাজাচ্ছে, সেটাতে কিন্তু ও খুবই মজা পাচ্ছিল। এর জন্য কিন্তু ওর আনন্দটাও দ্বিগুণ বেড়ে গেছে। এবছরের রথটা ফুলের সাথে সাথে লাইট দিয়েও সুন্দর করে সেজে উঠছিল। আগের বছরগুলোতে শুধু ঠাকুরের সামনেই লাইট দেওয়া হতো, কিন্তু এবছর ফুলের সাথে সাথে লাইট দিয়েও রথটাকে পুরো সাজানো হচ্ছিল। আর রং বেরঙের লাইটগুলো দেখে পেখম তো খুবই মজা পাচ্ছিল, তাই ও বাবার পাশে বসে দেখছিল যে বাবা কিভাবে রথটাকে সাজাচ্ছে। তো রথ সাজানো মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর পেখমের বাবা আস্তে আস্তে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে রথে বসানোর জন্য তৈরি করছিল। তো এই দেখো আমাদের জগন্নাথ ঢুকে গেল রথে এবং সুন্দর করে বসেও পড়েছে। আর ওর বাবা লাইটটাকে জ্বালিয়ে দিচ্ছিল এবং জ্বালিয়ে দেখছিল যে কীরকম লাগে। তো লাইটটা জ্বালানোর পর তো আমরা সবাই খুব অবাক হয়ে গেছি, এত সুন্দর লাগছিল দেখতে, মানে কি বলবো। তোমরা যদি সামনে থাকতে তাহলে আরও হয়তো বেশি ভালো করে বুঝতে পারতে। জগন্নাথকে বসানোর পর এরপর একে একে সুভদ্রা এবং বলরামও রথের মধ্যে বসে গেল। 3জনকে বসানোর পর রথের শোভাটা যেন একদম দ্বিগুণ হয়ে গিয়েছিল, খুব সুন্দর লাগছিল। আর 3জনকে দেখে পেখমও খুব খুশি। এবার তাহলে তোমরাও দেখে নাও আমাদের এবছরের রথটা কতটা সুন্দর লাগছে দেখতে। লাইটটা জ্বালানোর সাথে সাথেই রথের সৌন্দর্যটা যেন আরও বৃদ্ধি পেয়েছে। অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। এরপর সন্ধেবেলায় রথে পুজো দিয়ে প্রসাদ রেডি করে একদম বেরোনোর জন্য আমরা রেডি হয়ে গিয়েছিলাম। আর তার কিছুক্ষণ পরেই পেখমের বাবা এবং দিদিভাইয়ের সাথে কিন্তু রথ নিয়ে বাইরে বেরিয়ে পড়েছে। ওর বাবা একটু রথের সব জিনিসগুলো ঠিক করে দিচ্ছিল, যেহেতু অনেকটা রাস্তা যাবে ও রথটা টেনে, সেই জন্য। আর পেখমকে দেখো, ও তো রথটা বার করে খুব খুশি হয়ে গেছে। ও ভাইকে ডাকছিল যে ভাই আয়, আমরা দুজনে রথ টানবো। তো ভাই আমাদের পাশের বাড়িতেই থাকে, পেখমের সাথে খেলেও। ওরা দুজনে মিলে একটু রথটা টেনে নিল এবং তারপরে দেখো ও দিদিভাইকে নিয়ে চলে গেল দিয়া দিদির বাড়িতে। দিয়া দিদির বাড়িতে গিয়েই দিয়া দিদিকে সে কি ডাক। দিয়া দিদি একটু পরে আসবে বলাতে ও দেখলাম তাড়াতাড়ি করে রথের কাছে এসে একটা প্রসাদ নিয়ে মুখে দিয়ে দিল। আসলে ওরাই তো বাচ্চা, ওরাই মানে ভগবান, সেই জন্য ওদেরকে আর কিছু বলা যায় না। তারপরে দৌড়ে গেল সৃজা দিদি এবং ওর দিদিভাইকে ডাকার জন্য। এরপর ওর জেম্মা এসে একটুখানি রথটা টেনে নিয়েছিল এবং তারপর জেম্মা ঠাকুরের কাছে দক্ষিণা দিল, সেটাও রেখে ওখান থেকে একটা প্রসাদ নিয়ে জেম্মাকে দিল এবং তারপর দাদুকে দিয়ে আসলো। তারপর আসলো দিয়া দিদিকে তো রথ টানার আগেই প্রসাদ দিয়ে দিয়েছে। যাই হোক, প্রসাদটা হাতে নিয়েই দিয়া দিদি রথটা টেনে নিল এবং তারপরে ও গেল অদ্রিজা দিদির বাড়িতে। অদ্রিজা দিদিও একটু রথটা টেনে তারপরে দক্ষিণা দিল এবং তারপরে পেখমও তাকে একটু প্রসাদ দিয়ে দিল। এরপর রথ টানতে টানতে ও চলে গেল সৃজা দিদির বাড়িতে। আসলে আমাদের পাড়ার প্রত্যেকটা বাড়িতেই পেখম রথ নিয়ে যাচ্ছিল এবং সবাই ওর ঠাকুরটা দেখে দক্ষিণা দিচ্ছিল এবং পেখম তারপরে তাদেরকে প্রসাদ দিচ্ছিল। এরপর ওর দীপদাদাও এসে একটু রথটা টেনে নিল এবং পেখমও দীপদাদাকে কিন্তু প্রসাদ দিয়ে দিয়েছিল। পাড়াতে সবার বাড়ি ঘোরা হয়ে যাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম আমার বাপের বাড়ির পাড়াতে। রাস্তায় তো বৃষ্টি হয়েছে, প্রচণ্ড কাদা, সেই জন্য পেখমের বাবাই রথটাকে আস্তে আস্তে ধরে নিয়ে যাচ্ছিল, আর পেখমের দিদিভাই আর পেখম দড়িটা ধরে আস্তে আস্তে সামনে এগোচ্ছিল। রাস্তায় যেতে যেতে কত যে মানুষজন ওদের রথটা ধরে টানলো, সেটা দেখে কিন্তু আমরা সত্যিই খুব আপ্লুত হয়ে গিয়েছিলাম।
রাস্তায় বেরিয়ে পেখম তো কিছুতেই ওর রথটাকে ছাড়বে না, আর এদিকে রাস্তায় এত গাড়ি চলছে যে ওকেও একা ছাড়া যাচ্ছে না। তাই জন্য পেখমের বাবা রথটা পেছনে ধরে ধরে আসছিল, আর আমি আর সোনাই ওকে দেখতে দেখতে আসছিলাম। এরপর রাস্তাঘাটে তো কত মানুষজন ওর কাছ থেকে রথটা নিয়ে টানছে, কারণ যেহেতু রথ সেই জন্য প্রত্যেকটা মানুষই চায় যে একটা রথে দেখা পেলেই সেই দড়িটা ধরে একটু টানতে। আর পেখমও সবাইকে কিন্তু প্রসাদ দিতে দিতে আসছিল। সোনাই কিন্তু একটু বড় হয়ে যাওয়াতে রথ টানতে বেশ লজ্জা পায়। আমাদের কথা শোনার পর যাও একটু রথের দড়ি ধরে টানতে শুরু করেছিল, পেখম সেটা দেখেই ওর বাবার কোল থেকে নেমে দিদির হাত থেকে রথের দড়িটা আবার নিয়ে নিল, নিয়ে নিজেই টানতে শুরু করলো। কিছুক্ষণ টানার পর ওদের সামনে আসলো একটা ভৌ ভৌ। সোনাই আর পেখম তো ভৌ ভৌটাকেও একটু প্রসাদ দিয়ে দিল। তারপরে আমরা তাড়াতাড়ি করে চলে গেলাম পেখমের সোনা ঠাম্মির বাড়িতে। রথ এসেছে বলে সোনা ঠাম্মি তো একদম ধূপ ঠুপ নিয়ে রেডি, ঠাকুরকে একটু পুজোও করে নিল, তারপরে দক্ষিণাও দিয়ে দিল। তারপর পেখমও সোনা ঠাম্মিকে একটু প্রসাদ দিল। কাকিমুনির হয়ে যাওয়ার পর ওদের পাড়ার আরও কয়েকজন এসে পেখমের রথটা একটু টেনে নিয়েছিল, আর পেখমও তাদেরকে প্রসাদ দিয়ে দিয়েছিল। এরপর আমরা চলে গিয়েছিলাম পেখমের মনা ঠাম্মির বাড়িতে। ওর মনা ঠাম্মিও একটু রথটা টেনে নিল এবং পেখম তাকে টাটা দিয়ে এগিয়ে আসছিল। সেখানে আর এক দিদুন ওর রথটা টেনে ওকে দক্ষিণা দিল এবং পেখমও কিন্তু তাকে প্রসাদ দিয়ে দিয়েছিল। এরপর আমরা চলে গিয়েছিলাম পেখমের রাজা মামার বাড়ি। রাজা মামা তো রথটা দেখেই এসে তাড়াতাড়ি করে রথ টেনে নিল। তারপর রাজা মামার মা মানে পেখমের আর এক দিদুন রথে একটু পুজো সেরে নিয়ে রথটা একটু টেনে নিল। ওখান থেকে বেরিয়ে আমরা একবারে চলে গিয়েছিলাম পেখমের ছোটো মামার বাড়িতে। ছোটো মামার বাড়ির সামনে গিয়ে পেখম তো মামাকে ডাকতে শুরু করেছিল। ওর ডাক শোনা মাত্রই ওর ছোটো দিদুন আর ওর ছোটো মামা তাড়াতাড়ি করে বেরিয়ে এসে ও রথটা একটু টেনে নিল, আর পেখমও ওদেরকে একটু প্রসাদ দিয়ে দিয়েছিল। সেখান থেকে বেরিয়ে তারপর ওর সেজো দুদুন একটু ওর রথ টানলো, আর সবশেষে ও রথ নিয়ে চলে গেল মিমির বাড়ি। ওর মিমি আর ওর দিদুন রথ টেনে নিল এবং পেখমও ওদেরকে একটু প্রসাদ দিয়ে রথটাকে নিয়ে চলে গিয়েছিল ওর মিমির বাড়ির ভিতর। জগন্নাথ বলরাম সুভদ্রা যেহেতু রথের দিন থেকে 7 দিন তার মাসির বাড়িতেই থাকে, তাই পেখমও ওর মিমির বাড়িতে রথ নিয়ে ঢুকে গিয়েছিল। ওখানে 7 দিন রথ থাকবে এবং তারপরে উল্টো রথের দিন ওখান থেকে রথ সাজিয়ে গুছিয়ে আমরা আবার বাড়িতে নিয়ে চলে আসব। তো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। দেখা হবে অন্য একটা ব্লগে। টিল দেন বাই।